This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর মধ্যেই বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। একাধিক মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বাদুড়িয়ায় বিডি অফিসে তাণ্ডব নিয়ে তৃণমূল সরকারকে তিনি নিশানা করেছেন। এখন গুন্ডাদের হাতে বাংলা, আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এসআইআর এর কাজে যুক্ত কর্মীদের পারিশ্রমিক অবিলম্বে মিটিয়ে দিতে হবে নির্দেশ। মুখ্য সচিবকে আবারও চিঠি দিল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার কাজ প্রায় শেষ পর্যায়ে। ইআরও, এইআরও, বিএলও এবং বিএলও সুপারভাইজারদের জন্য বরাদ্দ টাকা মেটানোর জন্য এর আগেও নবান্নে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু তাতে কোনো রকম কাজ হয়নি। নিজেদের প্রাপ্য ভাতা তারা পাননি, আর সেই কারণে আবারও মুখ্য সচিবকে চিঠি দিয়ে অবিলম্বে ওই সাম্মানিক মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবার দেখে নেব ৩ নম্বর ব্রেকিং। ২৫০-এরও বেশি আসনে জিতে তৃণমূল ক্ষমতায় ফিরবে, এভাবে চ্যালেঞ্জ করলেন অরূপ বিশ্বাস। আবারও আসিব ফিরে ২৫০-টিরও বেশি আসন নিয়ে। ২৬-এর ভোটের আগে বিধানসভা অধিবেশনের শেষ দিনে এই মন্তব্য করলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। অপোজিশন মানেই বয়কট, বিরোধীদের থেকে সেইভাবে সমালোচনা পায়নি মন্তব্য করলেন অরূপ বিশ্বাস। এবার চোখ রাখবো ৪ নম্বর ব্রেকিং এ। বিধানসভায় পরিষদীয় মন্ত্রীর মাইক বন্ধ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার মাইক বন্ধ করায় ক্ষুব্ধ শোভনদেব চট্টোপাধ্যায়। বক্তা তালিকায় শোভনদেবের নাম ছিল না বললেন স্পিকার। শোভনদেবকে সময় দিতে স্পিকারকে অনুরোধ করেন অরূপ বিশ্বাস। আপনি আমাকে চাপ দিতে পারেন না বলে ওঠেন স্পিকার। যদিও এরপর নজিরবিহীনভাবে পরিষদীয় মন্ত্রীর ঘরে যান স্পিকার। এবার ৫ নম্বর বিগ ব্রেকিং। সংখ্যালঘু ইস্যুতে অগ্নিমিত্রার বিতর্কিত মন্তব্যের জের ধরের শেষ দিনেও বিধানসভা উত্তপ্ত হয়ে উঠল বিজেপির ওয়াকআউট। অগ্নিমিত্রার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ শোভনদেবের। প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপি। আর এবার দেখব ৬ নম্বর ব্রেকিং। আরজি করে দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানার পরদিনই আদালতে আরজিকর কলেজ ও হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল আক্তার আলী। আলিপুর বিশেষ সিবিআই আদালতে গেলেও আজ আত্মসমর্পণ করতে পারলেন না প্রাক্তন ডেপুটি সুপার। আজ তিনি আদালতে গেলেও আসেননি তার আইনজীবী না থাকার কারণে বিচারকের কাছে আবেদন করতে পারেননি আক্তার আলী। তাকে ফিরে যেতে হয়েছে। আক্তার আলী জানিয়েছেন যে সোমবার আবারও তিনি আদালতে আসবেন।